আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ কাঞ্চি ও পক্ষীতীর্থ। মাদ্রাজ হইতে কাঞ্জিভরম বাসে 47 মাইল। রেলপথে আরকানম অথবা চিঙ্গলপেট হইয়াও যাওয়া যায়। আমি বাঙ্গালোর হইতে বাসে 127 মাইল দক্ষিণে সেলামে আসি। শ্রী রামকৃষ্ণ আশ্রমে এক রাত্রি বাস করিয়া পরের দিন সকালে ট্রেন ধরিয়া বেলা 12টায় জালারপেট জংশনে আসি। এই রেলপথ প্রায় 77 মাইল। এখান হইতে আরও 5 মাইল দক্ষিণে গরুর গাড়িতে নেট্রামপল্লী গ্রামে আসিলাম। এখানেও শ্রী রামকৃষ্ণ আশ্রমে একদিন থাকি। আশ্রমটি পাড়াগাঁয়ের মধ্যে বলিয়া বেশ ভালো লাগিল। মনে হইল গ্রামবাসীগণ এই আশ্রমকেই অবলম্বন করিয়া বাঁচিয়া আছে। গ্রামের পাশেই ক্ষীণ ধারায় একটি নদী বহিয়া যাইতেছে। অপর তীরে ছোট একটি চামুণ্ডার মন্দির নিত্য পূজাদি হইয়া থাকে। স্থানটি খুবই মনোরম ও নির্জন। দর্শনে বড়ই আনন্দ হইল। পরদিন জালারপেটে আসিয়া ট্রেনে কাঞ্চি দর্শনে যাত্রা করিলাম। প্রায় 108 মাইল পথ। সন্ধ্যার পূর্বেই কাঞ্জিভরম শ্রী রামকৃষ্ণ আশ্রমে আসিলাম। কাঞ্জিভরমের পৌরাণিক নাম কাঞ্চি। ভারতের 7টি মুক্তিক্ষেত্র আছে, তন্মধ্যে কাঞ্চি অন্যতম। এই পবিত্র স্থানের বিশেষত্ব এই যে সপ্তপুরীর মধ্যে অযোধ্যা, মথুরা, দ্বারকা, বিষ্ণুক্ষেত্র, কাশী, মায়াপুরী অর্থাৎ হরিদ্বার ও অবন্তিকা অর্থাৎ উজ্জয়িনী শিবক্ষেত্র, কিন্তু কাঞ্চি উভয়ের ক্ষেত্র। এখানে শিবের নাম একাম্রেশ্বর ও দেবীর নাম কামাক্ষী। বিষ্ণুর নাম বদররাজ, ইহাকে দক্ষিণ কাশীও বলিয়া থাকে। এই শহরটি শিবকাঞ্চি ও বিষ্ণুকাঞ্চি এই দুই ভাগে বিভক্ত। কথায় বলে নগরেষু কাঞ্চি, অর্থাৎ নগরের মধ্যে কাঞ্চি শ্রেষ্ঠ। দক্ষিণ ভারতের মনীষীগণ বলেন, ভারতের চারিদিকে কামগিরি, কামকটি, জলন্ধর, পূর্ণগিরি নামে 4টি শক্তিপীঠস্থান আছে। কাঞ্জিভরমই কামকটি পীঠস্থান নামে খ্যাত। সে কারণে আচার্য শঙ্কর এই স্থানে মঠ স্থাপন করিয়া নাম রাখিয়াছিলেন কামকটি পীঠম। পরে কুম্ভকোণমে এই মঠ স্থানান্তরিত হয়। দ্রাবিড় দেশের বিভিন্ন স্থানে পঞ্চভূতের 5টি শিবলিঙ্গ মূর্তি প্রতিষ্ঠিত আছে। তন্মধ্যে একাম্রেশ্বর শিবলিঙ্গ মূর্তি ক্ষিতিরূপে এইখানে বিরাজ করিতেছেন। বালুকা দ্বারা বিগ্রহ নির্মিত বলিয়া শিবকে জলের পরিবর্তে তেল ও মধু দ্বারা অভিষেক করা হয়। কোনো সময়ে এই স্থানে বৌদ্ধ ও জৈন ধর্ম প্রসার লাভ করিয়াছিল। তাহার অনেক স্মৃতিচিহ্ন অদ্যাবধি বিদ্যমান আছে। স্থলপুরাণে দেখিতে পাওয়া যায়, একদা শিব হৃষ্ট হইয়া পার্বতীকে পরিত্যাগ করেন। পরে দেবীর অনুনয় বিনয়ে শান্ত হইয়া শিব তাহাকে কাঞ্চিপুরে কম্পা নদীর তীরে 6 মাস তপস্যায় রত থাকিতে আদেশ করিলেন। দেবী কঠোর তপস্যায় রত থাকিয়া শিবের দর্শন লাভ করেন। এই কারণে শিবের লিঙ্গমূর্তিকে দেবী কামাক্ষী আলিঙ্গন করিয়া আছেন। ইহাই শিবের ভোগমূর্তি।
প্রবাদ আছে, একসময় দেবী ভয়ঙ্করা মূর্তিতে এই শহরে নানাভাবে অত্যাচার করিতেন। ইহা দেখিয়া আচার্য শঙ্কর দেবীর নিকটে উপস্থিত হইয়া তাহাকে সংহার মূর্তি পরিত্যাগপূর্বক কৃপাময়ী কামাক্ষী রূপে প্রতিষ্ঠিত হইতে প্রার্থনা করিলেন। সেই হইতে দেবী এই স্থানে কামাক্ষী রূপে পূজা গ্রহণ করিয়া জগতের কল্যাণ সাধন করিতেছেন। মন্দিরে কামাক্ষী দেবীর সম্মুখে শ্রীচক্র প্রতিষ্ঠিত আছে, তাহাতেই দেবীর পূজা হয়। আর পূর্ণমাসী তিথিতে এবং সংক্রান্তির মহানিশায় ওই যন্ত্রে দেবীর বিশেষ পূজা হইয়া থাকে। তবে বাংলাদেশের ন্যায় শাক্ত মতে দেবী পূজায় পঞ্চমকার উপচার দেয়া হয় না। আম্রবৃক্ষ এই মন্দিরের স্থলবৃক্ষ। স্থলবৃক্ষের 4টি শাখায় 4 রকম ফল হয়। পণ্ডিতগণ বলেন, চতুর্বর্গ ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। শিব এখানে চতুর্বর্গ ফলদাতা। এই প্রাঙ্গণের মধ্যেই একটি মন্দিরে আচার্য শঙ্করের নিত্য পূজাদি হয়। শ্রী রামকৃষ্ণ আশ্রমের অনতিদূরেই কামাক্ষী দেবীর মন্দির অবস্থিত। সন্ধ্যায় মায়ের আরতি দর্শন করিলাম। পরদিন সকালে শিব দর্শন করি। উভয় মন্দিরই পাশাপাশি। একই প্রাঙ্গণে বিরাট 2টি মন্দির অবস্থিত। চারিদিকে প্রস্তরের উচ্চ প্রাচীর। দর্শনে খুবই তৃপ্তি লাভ করিলাম। বাবার দর্শনান্তে শহরের প্রধান পথ ধরিয়া পদব্রজে বদররাজের দর্শন মানসে চলিলাম। প্রায় 1.5 ক্রোশ পথ। এই মন্দিরটি হস্তিগিরি নামক একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত। প্রথমে গোপুরম অতিক্রম করিয়া পার্শ্ববর্তী সরোবরে জলস্পর্শ করিয়া নৃসিংহদেবকে দর্শন করি। তৎপশ্চাতে একটি বিরাট মন্দিরের দ্বিতলে বদররাজ অধিষ্ঠিত। কোষ্ঠী পাথরের প্রায় 6 ফুট উঁচু বিগ্রহ, শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী চতুর্ভুজ মূর্তি বহুমূল্য অলঙ্কারে ভূষিত। বিগ্রহের অপরূপ শোভা এতই চিত্তাকর্ষক যে একবার দর্শনে তৃপ্ত হয় না। সকলেই অতৃপ্ত অন্তরে ফিরিয়া আসিতে বাধ্য হয়। শেষ প্রণতি জ্ঞাপন করিয়াও আমরা অতৃপ্ত অন্তরে ফিরিয়া আসিলাম। কোনো এক সময়ে কাঞ্চীপূর্ণ নামে জনৈক শূদ্র রাজা বদররাজের সেবা করিতেন। তাহার আচরণে মুগ্ধ হইয়া আচার্য রামানুজ তাহার নিকট দীক্ষা গ্রহণ করিতে ইচ্ছা প্রকাশ করেন। রামানুজ ব্রাহ্মণ বলিয়া কাঞ্চীপূর্ণ আচার্যের ইচ্ছা পূর্ণ করিতে রাজি হইলেন না। কিন্তু আচার্য ছাড়িবার পাত্র নহেন। উপায়ন্তর না দেখিয়া কাঞ্চীপূর্ণ বদররাজের শরণ লইলেন। সব শুনিয়া বদররাজ তাহাকে আদেশ করিলেন, অহমৈব পরম ব্রহ্ম জগৎ কারণ কারণম দেহাবসানে ভক্তানাং দদামি পরমম পদম। পরদিন রাজা আচার্যকে সব ঘটনাটি বলিলেন। ইহা শুনিয়া আচার্যের সমস্ত সমস্যা মিটিয়া গেল। শৈব রাজা কৃমিকর্ণের কোপে পড়িয়া রামানুজের শিষ্য কুরেশের চক্ষুদ্বয় উৎপাটিত হয়। কুরেশ রাজাকে বলিলেন, আপনি আমার বিশেষ বন্ধু, আপনার নিকট আমি চিরঋণী। কারণ চক্ষু দ্বারা বহির্জগৎ দেখা যায়, অন্তর্জগৎ দেখা যায় না। আপনি আমার পরম শত্রুকে বিনাশ করিয়াছেন। প্রিয় শিষ্য কুরেশের এই দুরবস্থা দেখিয়া আচার্য মর্মান্তিক বেদনা পাইয়া কুরেশকে বলিলেন, গুরু যাহাতে আনন্দ পায় শিষ্যের তাহা করা উচিত নয় কি? শিষ্য অবনত মস্তকে সম্মতি জ্ঞাপন করিলেন। তিনি আবার বলিলেন, চক্ষুর জন্য বদররাজের নিকট প্রার্থনা করো। গুরুর আদেশ পালন করায় ও বদররাজের কৃপায় কুরেশ পুনরায় চক্ষুরত্ন লাভ করিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে আসিয়া লক্ষ্মীনারায়ণ দর্শন করিয়াছিলেন। কাঞ্জিভরম হইতে বাসে বা রেলে চিঙ্গলপেট আসা যায়। আমি রেলে আসিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যালয়ে রাত্রিবাস করিলাম। পরদিন সকালে আহারাদি করিয়া বাসে পক্ষীতীর্থ দর্শনে যাই। তামিলে পক্ষীতীর্থকে তিরুকালুগু কুড়াল বলে। বাস শহরের মাঝে আসিয়া দাঁড়াইল। শহরের নাম ত্রিকুলকুন্ড্রম। শহরটি বিশেষ বড় নয় বটে, কিন্তু বেশ পরিষ্কার। শহরের মধ্যস্থলে একটি পুকুর আছে। পুকুরের চারিপাশে দোকানপাট ও লোকজনের বাসস্থান। পাশেই একটি পাহাড়। 537টি সিঁড়ি অতিক্রম করিয়া পাহাড়ের উপর উঠিতে হয়। পাহাড়ের গায়ে ও উপরে নানা রকমের গাছপালা আছে। পাহাড়ের উপরে উঠিয়া প্রথমেই শিবের মন্দির। শিবের নাম বেদগিরিশ্বর। দর্শনাদির পর নিকটবর্তী একটি পাহাড়ের উপর পক্ষীর পূজা দেখিতে আসিলাম। বহু যাত্রী দর্শনাভিলাষে বিশ্রামগারে বসিয়া অপেক্ষা করিতেছে। কিহবা লোহার বেড়ার পাশে দাঁড়াইয়া আছে। এই বেড়া হইতে পূজাস্থান প্রায় 100 ফুট।
কিছুক্ষণ পরে পূজারী আসিল, হাতে পূজার সামগ্রী। পূজারী নির্দিষ্ট স্থানে বসিয়া প্রথমে প্রণাম করিল ও পরে মন্ত্র উচ্চারণ করিতে লাগিল। দক্ষিণ দিকের পাহাড়ে একটি পাখি ও বাম দিকের পাহাড়ে আরেকটি পাখি বসিয়াছিল, তাহারা এদিক ওদিক উড়িতে লাগিল। কিছুক্ষণ পরে একটি পাখি আসিয়া পূজারীর সম্মুখে বসিল। পূজারী একটি বাটিতে তেল ও একটি বাটিতে জল এবং পাশেই একটি হাঁড়িতে খিচুড়ি রাখিয়াছিল। পাখিটি প্রথমে তেলের বাটিতে ঠোঁট ডুবাইয়া পরে খিচুড়ির পাত্র হইতে কিছুটা গ্রহণপূর্বক জলপান করিয়া উড়িয়া গেল। দ্বিতীয় পাখি আসিতে দেরি হওয়ায় পূজারী অনেক উন্নয় বিনয়পূর্বক আহ্বান করত মন্ত্রোচ্চারণ করিতে লাগিল। কিছুক্ষণ পরে পাখিটি আসিয়া একই নিয়মে আহার করিয়া উড়িয়া গেল। পূজারী সাষ্টাঙ্গে প্রণাম করিল, পরে যাত্রীদের প্রসাদ বিতরণ করিল। পাখি দুইটি দেখতে সাদা বড় বাজ পাখির ন্যায়। প্রবাদ এই যে দুইজন ঋষি শাপভ্রষ্ট হইয়া পক্ষীজনী প্রাপ্ত হইয়াছেন। যুগ যুগান্তর যাবৎ এই পাখি দুইটি নিত্য পূজা গ্রহণ করিতেছে। পূজারীও বংশানুক্রমে এই কাজ করিয়া আসিতেছে। এরূপ প্রবাদ আছে যে পাখি দুইটির বাসস্থান রামেশ্বরে, আহারের স্থান এই তীর্থে এবং বিশ্রামের স্থান কাশীধামে। দর্শনাদির পর শহরে আসিয়া বাসে উঠিলাম। কখনো সমুদ্রের ধার দিয়া, কখনো গ্রামের ভিতর দিয়া ধুলা উড়াইয়া বাস চলিতে লাগিল।